হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি। যেহেতু সামনে আসছে সানযাত্রা, তা আসুন আমরা একটা জগন্নাথের অফুরন্ত শিক্ষণীয় এবং বাস্তব জগতেও সবার জন্য শিক্ষণীয় এবং ভক্তি জীবনেও অত্যন্ত শিক্ষণীয় সেই লীলা আমরা শ্রবণ করি। কী লীলা বলুন তো? এই জগতে বা দুনিয়াতে যাকে সবাই তাচ্ছিল্য করে, যাকে সবাই ঘৃণা করে, তাকে কেউ ঠাঁই দেয় না, আশ্রয় দেয় না, সেই ব্যক্তিকে কিভাবে ভগবান কোলে তুলে নিয়ে তার সেবা করেন, এই লীলা শ্রবণ করুন। এই লীলা যখনই শ্রবণ করবেন, আমার মনে হয় যে যতই জঘন্য ব্যক্তি হোক, দুশ্চরিত্র ব্যক্তি হোক, পাপী ব্যক্তি হোক, অবশ্যই তার হৃদয় কান্না হোক বা হৃদয় গলিত হোক বা করার প্রতি করুণা হোক বা নিজেকে সে পরিবর্তন অবশ্যই করবে। তা আমরা সে অনুরোধ করছি, এই লীলাটা কিন্তু কোনো কাহিনী না, এটা ভগবানের লীলা। বাস্তবে যেটা ঘটেছে সেটা আপনার কাছে শেয়ার করছি। তা আপনারা এই লীলা পাওয়ার পরে সবাইকে শেয়ার করুন, বলবেন এই জগতে যার প্রতি আপনি ভালোবাসুন বাসুন, কিন্তু জগন্নাথ যিনি জগতের নাথ, তার প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করুন, তিনি আপনাকে দেখবে। তা না হলে এই লীলাটা একটু শুনুন, তাদের বলবেন কেমন। তা আসুন আমরা সেই লীলা শ্রবণ করি। তো পম্পা বলে এক মাতাজি ছিলেন, তেনার 4টি সন্তান। সুন্দরভাবে তাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে, তারা চাকরি করেছে, বড় হয়েছে। তারপর যখন বিবাহ করেছেন, 4জন ব্যক্তি চারিদিকে চলে গেছে। জানেন তো চাকরি হলে কী হয়, যার যেখানে কাজকর্ম সেখানে থাকে, তো সেখানে আছে। এদিকে কি হয়েছে, বৃদ্ধ মা সেই যেখানে তাদের জন্ম হয়েছিল সেখানে কোনো রকম একটা কুঠির বানিয়ে মাকে আশ্রয় দিয়ে যে যার স্ত্রীকে নিয়ে যেখানে কর্মক্ষেত্র সেখানে চলে গেছে। বৃদ্ধ মা যে এখানে বসে আছে, তাকে দেখার কেউ নাই, কোনোদিনও খবরও নেয় না যে মা কেমন আছো বা তোমার কিছু লাগবে না লাগবে, কোনো খবর নিচ্ছে না। সে চিন্তা করে আজকে তো ছোটো ছেলে ফোন করবে, কার মেজো ছেলে, নাহলে সেজো ছেলে নয় বড়ো ছেলে, এরকম তিনি চিন্তা করছে আর অপেক্ষা করছে। দেখতে দিন যাচ্ছে, তার বয়স বাড়ছে, সেই পম্পা মাতাজি, বয়স্ক মাতাজি, কেউ কোনো খবর নিচ্ছে না। তখন তিনি চিন্তা করছেন আর এরকম আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে জগন্নাথ, এই বুড়ো বয়সে মায়ের কি এরকম অবস্থা হয়? তার কি দেখার কেউ থাকে না? আমি এমন কি কর্ম করেছি জগন্নাথ যে বুড়ো বয়সে মায়েদের কেউ তাদের এরকম দেখে না? আমার 4টি সন্তান, কেউ আমাকে দেখছে না, তুমিও কি আমাকে দেখছো না? এই কথা তিনি বললেন শুধু। আর জগন্নাথ যখন এই কথা শুনলেন, তখন তিনি খুব কষ্ট পাচ্ছে। হাই, আমি তো তার কাছে যেতে চাই, তার সেবা করতে চাই, কিন্তু আমার প্রতি তো সম্পূর্ণ এখনো বিশ্বাস হয়নি। তাই আমি কিছুদিন তার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমি সবসময় তার সেবা করতে চাই। তিনি আশায় আছেন এবং তার যে প্রিয় লক্ষ্মী দেবীকেও বলছেন, জানো এরকম এক পম্পা বলে এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে, তার 4টি সন্তান, কেউ তার খবর নেয় না, কিন্তু সে আজকে এরকম বলছে। আমি তখন খুব কষ্ট পাচ্ছি তার এই কথা শুনে। তখন সেই পম্পা মাতাজি বয়স্ক, তিনি প্রথমে বড় ছেলের কাছে গেছে, দিয়ে বড় ছেলে খুব কষ্ট করে রোদের মধ্যে যাচ্ছে, খুব গরম এবং খুব তৃষ্ণার্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হাঁটতে পারছে না, খুব কষ্ট করে বড় ছেলে গেছে। বড় ছেলে যেরকম দরজা লক করতে বড় ছেলের বৌমা করেছে, আরে মা তুমি এসেছো, কিন্তু মনে কোনো আনন্দ নেই, শান্তি পাচ্ছে না যে মা এসে গেছে। বলছে বসেছে। ছেলে তার কর্মক্ষেত্রে বেরিয়ে যায়, মায়ের সাথে একটু কথা বলবে সেটা নয়। আর স্ত্রী তার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, অন্যজনের সঙ্গে গল্প করে, কিন্তু মায়ের সাথে একটু কথা বলবে, তার ভালোবাসা আদান প্রদান কেমন আছে কোনোদিনও খবর নিচ্ছে না। এমনকি দুর্ভাগ্য, এরকম বললে আপনারা বলবেন যে গল্প বলছেন, গল্প নয়, বাস্তব। মা যে খেলো, কি খাওয়াবে, কি খাবে, খেয়েছি কিনা কিছু জিজ্ঞাসা করছে না। একদিন এরকম হয়ে গেছে, মাকে জিজ্ঞাসই করছে না বৌমা। তখন বলছে, বৌমা আমাকে খেতে দাও, আমি দেখছো না কাজ করে শেষ করতে পারছি না, আর তুমি এসেছো এখানে বসে শুধু খাওয়ার জন্য। তো এরকম যদি কোনো বৌমা মাকে বলে, সেই মাকে থাকবে, আর সন্তান শুনছে কিছু বলছে না। তখন কি করলেন, এক সকাল হতে না হতে তার মা চলে গেছেন। তখন সে বৌমা ছিল, যাও আমরা এখন শান্তি। দেখুন কি অবস্থা জগতে। মেজো ছেলে কাছে যখন গেছে, মেজো ছেলে লক করেছে,
মা এসেছে তো বসতে দিতেই হবে, বসতে দিয়েছে। সেও এরকম কর্মব্যস্ত আর বসতে থাকে। কেন বড় ছেলের কাছে ঠাঁই পেলে না আমার কাছে আসতো না, এরকম বলছে। খেতেও দেয় না, যত্নও নেয় না, কিছু বলছে না। তখন না মেজো ছেলেও আমাকে দেখছেন, তখন আবার সেজো ছেলের কাছে গেছে। সেজো ছেলেকে দিয়ে সে বলছে, কী ব্যাপার, কোথায় ছিলে এতদিন? এতদিন মনে পড়েনি, এখন আমাদের বাড়িতে এসছো কেন? কেউ কি দেখেনি নাকি? এরকম বলছে। দিয়ে বলছে, কেন মেজো ছেলে বড় ছেলে দেখেনি, সেজো ছেলেকে চলে আসতো? তো এরকম যদি কেউ বলে তখন মা কি আসে সামনে থাকে? চলে গেল। ছোটো ছেলে গেছে, ছেলে বলছে, কেন তোমার কাছে ঘর করে দেওয়া হলো তোমার জন্য থাকা, আর তুমি সেখানে থাকতে পারলে না, এখানে চলে এসছো আমাদের জ্বালাতন করার জন্যে? হ্যাঁ, আমরা তো এখানে দিব্যি ভালো আছি, আমার কিন্তু ভালো থাকা সহ্য তোমার হচ্ছে না মা? তো এরকম যখন বলছে তখন মা আর কী করে থাকবে, তখন মা দুঃখ করতে বলছে যে, হে জগন্নাথ, আমার চারটি সন্তান থেকেও আমার এই অবস্থা। আমি আগের জীবনে কী এমন কর্ম খারাপ করেছি যার জন্য আমাকে সবাই মনে কি তার চার ছেলে আমাকে এরকম ঘৃণা করেছে, তাচ্ছিল্য করছে। আমার কি কোনো জায়গায় ঠাঁই হবে না জগতে? কি এই বুড়ো মায়েদের কোনো জায়গায় ঠাঁই হবে না? এই বুড়ো মায়েদের কি কেউ দেখার নেই? হে জগন্নাথ, এই ঘটনা কোথায় ঘটেছিল? পুরী ধামে। তখন জগন্নাথ আর সে সহ্য করতে পারছে না। তিনি দেখছেন যে তার মা খাচ্ছে না। তো লোকসুন্দর যখন জগন্নাথ খেতে দিচ্ছে, বলছে, প্রভু খাও। বলছে, আমি কি করে খাবো? আমার এক ভক্ত, তিনি না খেয়ে আছে, তার সন্তান চারটে থেকেও তাকে খেতে দেয় না, তা আমি কি করে খাই বলো? তিনি খুব কষ্ট পাচ্ছে। ভগবানও দেখছি যে যেহেতু তার মা খাচ্ছে না, তখন তিনিও দুদিন খায় না। তখন বলছে, প্রভু তুমি খাচ্ছ না, কি হবে? তো তুমি যাও না, যে একটু আমার মাকে নিয়ে আসো না। তিনি বলছে, জগন্নাথও কি আমার কথা চিন্তা করে না? তিনি যে প্রভু জগতের না, তিনি একটু ভগবান, আমার কথা একটু ভালো না? তা আমি তো সবার মানে পিতা, আমার তো কর্তব্য সে মাকে দেখা না। তখন কী করলো, লক্ষ্মী বলছে, ঠিক আছে প্রভু, তুমি খাওয়া দাওয়া করো, আমি যাচ্ছি। তা মা যখন এরকম বৃদ্ধ হয়ে গেছে, হাঁটছে কষ্ট করে, জল পেশা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর লক্ষ্মী দেবী কী করেছে, সেই মহিলা রূপ এসে বলছে, মা এই গরমের মধ্যে তুমি কোথায় যাচ্ছ? কেন এত কষ্ট করছো? কেউ কি তোমার নেই? বলছে, আর মা বলিস না, আমার চারটে সন্তান আমাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল। যাদের আমি এত কষ্ট করে বড় করলাম, যাদের আমি না খেয়ে বড় করলাম, তারা যখন চাকরি পেলো, সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত, আমার কথা চিন্তাও করে না। আমি যখন গেলাম, সবাই আমাকে তাড়িয়ে দিল। যে ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, না তুমি জলপান করো, এখানে বসো, তোমাকে দেখে তো মানে অনেকদিন তুমি কিছু খাওয়া দাওয়া করো না। এবং তাকে সুন্দরভাবে লক্ষ্মীদেবী সেবা করলেন, খাওয়ালেন এবং হাওয়া করলেন। তারপরে লক্ষ্মীদেবী চলে গেলে। আবার বলি, তুমি কোথায় যাবে? বলছে, আমি জগন্নাথের কাছে যাব। দেখি অন্তিমে তো ভগবান ছাড়া আর কেউ নেই, ভগবান জগন্নাথ যদি আমাকে রাখে, তার ঠাঁই দেয়, সেখানে থাকবো, নাহলে আর কি, এইভাবে আমার জীবনটা চলে যাবে। তখন বলছে, ঠিক আছে, তাহলে কোথায় জগন্নাথ মন্দির বলো তো? মাকে, সেই মহিলাকে জিজ্ঞেস করছে, এই মা এদিকে সোজা যাও, জগন্নাথ মন্দির পাবে। যখন তিনি হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, রোদে ক্লান্ত পড়ে যাচ্ছে, জগন্নাথ আর সহ্য না করতে বাল্যর রূপে এসে, আরে মা মা, তুমি এরকমভাবে কষ্ট করে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? চলো তোমাকে আমি নিয়ে যাই। তুমি কোথায় যাবো? বলছে, আমি জগন্নাথের কাছে যাব, আমার মেন সন্তানের কাছে আমি যাব। দেখুন, এখন জগন্নাথের সন্তানের মতো ভালোবাসে। তো চলো মা, আমি নিয়ে যাই। তো যখন নিয়ে গেছে জগন্নাথের কাছে, বলছে, এই তো মা মন্দির। যখন ওখানে গেছে, আর সেই ছেলেকে দেখতে পাচ্ছে না। বলছে, আরে ছেলে কোথায় গেল, কোথায় গেল? তখন ভাবছে যে সাক্ষাৎ জগন্নাথ বালক রূপে এসে আমাকে এত সুন্দর সেবা শুশ্রূষা করলেন। তখন তিনি সেই জগন্নাথকে দেখে খুব কান্না করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। তখন স্বপ্নে বলছেন, হে মা, তোমার চারটে সন্তান তোমাকে এরকম তাড়িয়ে দিল, আর তুমি যখন বললে দুনিয়ায় কি মায়েদের এই অবস্থা, তার কি দেখার কেউ নেই? কিন্তু আমি হচ্ছি জগন্নাথ, জগতের না, সবার দেখার দায়িত্ব আমার। তাই আমি কাল থেকে বালক রূপে এসে তোমার সেবা করবো, এবং আমার স্ত্রী তোমার সুন্দরভাবে সেবা করবে। তুমি সেই সেবা গ্রহণ করো, এবং আমি খুব তোমার প্রতি প্রসন্ন হয়েছি যে তুমি আমার কাছে এসেছো। দেখুন, এই জগতে সবাই তাকে তাচ্ছিল্য করলো, কিন্তু জগন্নাথ কাউকে ফেরায় না। জগন্নাথ কী করলো, সে এসে সে মায়ের কী করছে, পদসেবা করছে। লক্ষ্মী দেবী নিজে সেই মায়ের কী করেছে, পম্পা মায়ের কাপড় কেচে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, রান্না করছে। তখন থেকে তিনি এত আনন্দ পাচ্ছে যে আমি চারটে সন্তানকে মানুষ করে, যারা আমাকে তাড়িয়ে দিল, কখনো আশ্রয় দিল না, চিন্তাও করলো না কোনো না খাবার কথা, ওষুধের কথা, পোশাকের কথা, আর এই জগন্নাথ এসে আমার এত সুন্দর, খুব আনন্দ পাচ্ছে। আর জগতের মানুষ দেখে আনন্দ পাচ্ছে, তারা তো জানে না যে সাক্ষাৎ জগন্নাথ বলেছে। বলছে, আরে হাই হাই বিধাতা, এই মায়ের কেউ নেই,
এই সন্তানের নিজের নয়, কিন্তু এই সন্তান আর দেখো তার স্ত্রী কত সুন্দরভাবে তার সেবা করছে। এরকম জগতের সন্তান ছাড়াও যে এরকম মানুষ পাওয়া যায়, তারা দেখে খুব আনন্দ পাচ্ছে। তারপরে কি হচ্ছে, এবার জগন্নাথ বলছে, মা তুমি আর এই জগতে কত কষ্ট পাবে, চলো তুমি আমার কাছে, সেই নিত্য আলায় কোথায়, গোলক বৃন্দাবনে ফিরে চলো। তখন বলছে, হ্যাঁ মা, হ্যাঁ সন্তান, আমি আর এই জগতে চাই না, তুমি যদি চাও তাহলে আমাকে নিয়ে চলো। তখন সেই জগন্নাথকে সুন্দর, সেই জগন্নাথের পুরো সাক্ষাৎ বৃক্ষ মূর্তি দর্শন করলেন। লক্ষ্মীদেবী তার পাশে দাঁড়িয়ে দেখলেন, আর সেই বুড়িমার দিব্য আনন্দে সেই রূপ দর্শন করতে 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 ভগবানের ধামে ফিরে চলে গেলেন। আর সেই আত্মা সুন্দরভাবে জগন্নাথ সেরকম কোলে নিয়ে চলে গেলেন তার নিত্যালয়। তো দেখুন, এরকম আমরা অনেকে ভাবি, বা অনেকে এরকম খারাপ করে কর্ম করে ফেলে, সুসাইড করে ফেলে, বা বিভিন্ন কিছু করে, যে জগতে আমি এত কিছু করলাম দুনিয়ার, তারা আমাকে এত ভালোবাসে না, তাহলে এই জগতে থেকে আমার লাভ কি, কেনই বা আমি এদের ভালোবাসলাম। কিন্তু যদি একবার চিন্তা করে দেখেন, কেউ ভালোবাসুক না বাসুক দুনিয়াতে, জগতে, কমসে কম ভগবান আপনাদের সবাইকেই ভালোবাসেন। তিনি সবসময় চান, দেখেন না জগন্নাথ হাত বেড়েছে, ঈশ্বর আমার কাছে আসো, আসো বন্ধুর হাত বাড়ি থাকে না, যে আমি তোমাদের জন্য ঠাঁই রেখেছি আমার হৃদয়ে, আমি তোমাদের সেবা করবো, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, আর দেরি না করে যে যেখানে আছেন, যে কর্মই করুন না কেন, প্রভু জগন্নাথ, ভগবান কৃষ্ণচন্দ্র, গৌরনেতা, এদের শরণাগত হন। এরাই আপনাকে সুন্দরভাবে এরকম কোলে তুলে নিয়ে পম্পা মাতাজির মতো আপনার সুন্দরভাবে সেবা করবে। শুধু সেবা নয়, কোনো রকম সমস্যা তো আসবে না, আপনাকে অন্তিমে আপনাকে ভগবান তার নিজের আলায় নিজের বাড়িতে নিয়ে যাবে। তা আশা করি এই কথাগুলো আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই লিখবেন কমেন্টে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লীলা থেকে আপনারা অবশ্যই অনেক শিক্ষা লাভ করতে পারবেন, এবং আপনার জীবনকে সত্যিকারে যদি এরকম পরিবর্তন আনতে চান, তাহলে এই লীলাটা আপনি যেমন উপলব্ধি করেছেন অন্যজনকেও বলবেন। কেমন? জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।